হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এতদিন কোনো ভিডিও দেওয়ার মতো কোনো টপিক পাই নাই। এখন একটা টপিক পেয়েছি, যেটা হলো আপনার পরকীয়া। পরকীয়াটা আসলে এটা একটা মানসিক রোগ। ও বাবা মা থেকে এই রোগটা পায় ছেলেরা আর কি। মেয়েরাও পায়, কিন্তু ইদানিং দেখতেছি যে ছেলেরা ঘরে বউ রেখে বাচ্চা রেখে অন্য মেয়ের প্রতি চুলকানি তাদের একটু বেশি। যাই হোক, চুলকানি বেশি হলে কি হবে? মলম, বিভিন্ন ধরনের মলম থাকে, মলমগুলো দেওয়া উচিত, কিন্তু অনেকেই বুঝে না কিভাবে মলমটা লাগাবে। যাই হোক, এইসব পুরুষ আসলে জন্মগতভাবে বলতে আপনার বাবা মা থেকেই এই, বিশেষ করে বাবার থেকে পায়। বাবা যদি লুচ্চা হয়, পোলা লুচ্চা হবে, এটা স্বাভাবিক, কারণ ব্লাডে থাকে। আলবির কথা ভাবতে গেলেও আমার খারাপ লাগে। বেচারা 16 বছর সংসার করার পর ওর চুলকানি কমে নাই, গেছে। তিথি তো আছেই, যেগুলো ধরেন আর বললাম না, ওরে আর কি বলবো। ও তো এক নাম্বার একটা নষ্টা। কারণ নষ্টা না হলে ও কিভাবে পারলো একটা মেয়ের সংসার নষ্ট করতে? ও জানে যে ওর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তারপরে ও করছে কাজটা। যাই হোক, এগুলারে যে কি বলে এটা আপনারাও জানেন, আমিও জানি। কিছু পুরুষ আছে, রাতে ধরেন বউ ঘুমায় থাকবে পাশে, তারপরে বলবে কি আমি একা, আমি সিঙ্গেল। আরে তুই মইরা যা, জানোয়ারের বাচ্চা। তোকে মতো বেটার মরা উচিত, গলায় দড়ি দিয়া না। তখন মরণ এমনভাবে হবে, মানুষ তোদের লাশটাও চিনতে পারবে না। অসভ্যর বাচ্চারা, এগুলো কিসের জন্য পৃথিবীতে আসছে? ও তোদের দিয়ে তো কুত্তা অনেক ভালো, কুত্তা বিলাই এগুলো অনেক ভালো। তো বচিয়ে জারজের বাচ্চারা, এগুলোর জন্ম দিয়া বাপ মায় ছাইরা দিচ্ছে, পাশে বউরা এখানে লুচ্চামি করার লিগা। অসভ্যগুলা, এগুলো একেবারে কি বলবো, এগুলারে ক্রস ফায়ার করে দেওয়া উচিত। ক্রস ফায়ার দিলেও মনে হয় যেন এদের শাস্তিটা কম হয়। যাই হোক, কিছু বলার নাই ভাই। এইসব লুচ্চাগো থেকে এত দূরে থাকা কিভাবে সম্ভব আমি জানি না। এইসব এখন পুরুষ জাতটাই এরকম হয়ে গেছে, লুচ্চামি না করতে পারলে আগো ভাল লাগে না। লুচ্চামি করব, বউ পাশে রাখা, বাচ্চা আছে, বাচ্চা মুখের দিকে তাকায়াও তোরা তো লুচ্চামিটা বন্ধ করতে পারোস। তোদের ঘরেও তো মেয়ে আছে, ছেলে আছে, তোদের মেয়ের সাথেও এরকম হবে। তোরা রাত বিরাতে বউ পাশে রেখে বলস না যে আমি একা সিঙ্গেল, তোদের মেয়ের সাথে তোর বউর সাথেও এরকম হবে। তখন তুই বুঝবি যে কেমন লাগে। পরকীয়া বাদ দিয়া সাংসারিক হয়ে সংসারে মন দে, জীবন উন্নতি করতে পারবি। নাহলে তোরা জীবনেও কোনো উন্নতি করতে পারবি না। তোরা ধুকে ধুকে মরবি, আর যে কাজে হাত দিবি তোকে সেই কাজে তোকে ধ্বংস হয়ে যাবে।